যাদের সেটের বেসিকটা ক্লিয়ার না তারা কিন্তু এই প্রশ্নের আনসার করতে পারবে না। আমি একটা সেট লিখেছি যে এম, আমি চিহ্নটার নাম বলছি না, এখানে এন হলে এম, এখানে একটা চিহ্ন লিখেছি। এখন এই দুইটা চিহ্নের সঠিক নাম আবার অনেকে আমরা জানি না। এটা বলতে কি বুঝি? অনেকে বলবে এম সাবসেট এন। নো, এটা সাবসেট চিহ্ন না, এইটা হচ্ছে প্রপার সাবসেট। সাবসেট চিহ্নটা কেমন? সাবসেট চিহ্নটা হচ্ছে যদি আমি এমন লিখতাম, এম এমন লিখতাম, তাহলে এইটা হচ্ছে সাবসেট। কিন্তু আমি যখন লিখবো এম এরকম লিখবো, তখন এর যে নাম, এর নাম হচ্ছে প্রপার প্রপার সাবসেট। প্রপার সাবসেট। আচ্ছা, এখন প্রপার সাবসেটটা কি, এই কনসেপ্টটাকে ক্লিয়ার হতে হবে। যদি এম এখানে যখন, আচ্ছা, আর সবসময়ের জন্য একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা যখন খাতা লিখি, খাতার এটা আমার ডান সাইড, এটা বাম সাইড। তো এই সেটের ক্ষেত্রে, সকল সেটে একই রুলস। এই সেটের ক্ষেত্রে ডান সাইডে রাইট সাইড, এই রাইট সাইডে যে সেটটা থাকবে সেটাই হচ্ছে আমার মেইন সেটের ভূমিকায় থাকবে। সেটাই হলো আমার মেইন সেটের ভূমিকায় থাকবে। যদি আমরা এই বেসিকটা আমরা ক্লিয়ার রাখতে পারি, তাহলে আমাদের সেট সংক্রান্ত অনেক বিষয় ইজি হয়ে যাবে। তাহলে যদি এই সেটটা বলি, তাহলে এখানে এনটা হচ্ছে আমার মেইন সেট আর এমটা হচ্ছে সাবসেট। যদি আমি এইটা লিখি, এনটা হচ্ছে মেইন সেট, এমটা হচ্ছে সাবসেট। এটাকে বলা হয় যে এম, সরি, এটা কিন্তু প্রপার সাবসেট। হ্যাঁ, এখানে এমটা হচ্ছে আমার এর এক সাবসেট, তবে এটা প্রপার সাবসেট। অবশ্যই এটা উপসেট হবে, কিন্তু এই এন এর যে কয়টা উপাদান আছে, এম এর সেই কয়টা উপাদান নাই, মিনিমাম একটা কম আছে। আচ্ছা, আর এইখানে এম আর এন সমান হইতে পারে, এটা সমান হতে পারে। এখন কথা হচ্ছে যে এই প্রপার সাবসেট, যেহেতু এম এ একটা উপাদান কম আছে এবং এন এর সমান না, তাহলে এম থেকে আমি যখন এন, এইটা বলতে কি বোঝায়? এইটা বলতে বোঝায় হচ্ছে ডিফারেন্স, তাই না? আমার পার্থক্যটা বোঝাচ্ছে, যেটাকে আমরা বিয়োগ বলি। এই এম মাইনাস এন, অর্থাৎ এইটা এবং এইটা একই জিনিস। এইটা হচ্ছে এম মাইনাস এন এবং এইটা, এই দুইটা প্রশ্ন আমি যেটা লিখেছি, দুইটা একই মিনিং বহন করে, দুইটাকে মাইনাস বোঝায়। এখন কথা হচ্ছে যে যেহেতু এম এ আমার উপাদান কম আছে এবং এন এ উপাদান আমার বেশি আছে, এবং যখন আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগের ক্ষেত্রে এম আর এন এর ভিতরে যেগুলো মিল আছে, এন যেহেতু বড়, তাহলে মিল উপাদানগুলো কিন্তু আমার এন এর ভিতর থেকে এম এ যেগুলো আছে সেগুলো বাদ চলে যাচ্ছে। তাহলে এম এ কি আর কোনো উপাদান অবশিষ্ট থাকার কথা? থাকার তো কথা না, কারণ এই এম এ যা উপাদান থাকবে সে সবগুলো এন এর ভিতরে আছে, এই এন এর ভিতরে সবগুলো উপাদান আছে। কাজেই এই এম থেকে যদি আমি এন বিয়োগ করি, কোনো অবস্থাতেই কোনো উপাদান আর অবশিষ্ট থাকে না। যখন কোনো সেটের কোনো উপাদান থাকে না, তার নাম হচ্ছে এমটি সেট বা ফাঁকা সেট। তাহলে এই যে এম থেকে এন এর ডিফারেন্সটা বা এম থেকে এন এর যে বিয়োগফলটা, সেটা কি হবে? সেটা হবে হচ্ছে ফাই। সেইটা হবে হচ্ছে ফাই বা ফাঁকা সেট। অথবা এইভাবে করে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে লিখতে পারি। যদিও সেকেন্ড ব্র্যাকেটটা আমার অন্যরকম হয়ে গেছে, ভালো করে সেকেন্ড ব্র্যাকেট দিলে খাতায় এটা আবার সৌন্দর্যটা ফুটে ওঠে। যদিও সেকেন্ড ব্র্যাকেট লেখার সময় হয়তো বা হয়, এখন খুব ভালো হচ্ছে না, অসুবিধা না। আমাদের আনসারটা জানলে হবে, বেসিকটা ক্লিয়ার থাকলে হবে। সেকেন্ড ব্র্যাকেট খুব ভালো করে না দিতে পারলে অসুবিধা না, কিন্তু আমাদের যদি বেসিকটা ক্লিয়ার না থাকে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট খারাপ হলেও আমি মার্ক পাবো। কিন্তু আমি যদি সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে মাঝে একটা ফাই দিয়ে দেয়, অর্থাৎ আমি যদি কোনো কারণে এরকম ফাঁকা সেট দিয়ে এর মাঝে একটা এরকম ফাই দিয়ে দেয়, তাহলে স্যারও ঠিক আমাকে একটা ক্রস দিয়ে নাম্বার দিবে, পাশে অনেকগুলো জিরো দিয়ে দেবে। আচ্ছা, যাই হোক, একটু মজা করলাম। আমাদের মনে হয় যে এম প্রপার সাবসেট এন যদি হয়, তাহলে এম ডিফারেন্স এন অথবা এম মাইনাস এন, এর ফলাফলটা কি হবে? এর ফলাফলটি হবে হচ্ছে আমাদের ফাঁকা সেট। কোনো অবস্থাতেই এইটা কিন্তু দেওয়া যাবে না, এইটা কিন্তু ফাঁকা সেট বোঝায় না। আমি যখন কোন সেটের সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কোনো একটা উপাদান লিখবো, সেটা জিরো হইতে পারে, তাহলে সেখানে কিন্তু একটা উপাদান আছে বোঝায়। কাজেই ফাঁকা সেট আর এই কোয়ালিটির বিষয় জিনিসগুলা একই রকমের না। আমাদের এই বেসিক গুলো ক্লিয়ার থাকলে, সেইটের কনসেপ্টটা ক্লিয়ার থাকলে, আমাদের সেট সংক্রান্ত বিষয়ের যে ছোট ছোট খুঁটিনাটিগুলো আছে, এইগুলোর আনসার করতে অসুবিধা হয় না। আজকে পর্যন্তই। এরকম বেসিক ক্লাস পেতে মেয়েদের স্কুলের পাশে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই। ধন্যবাদ।